দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাটা হয়েছে উড়োজাহাজের টিকিট, হাতে পেয়েছেন ট্রাভেল পাস, এখন শুধু দেশের মাটিতে পা রাখার অপেক্ষা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর সংখ্যা আরও তীব্র হয়েছে। দলীয় সূত্রগুলো জানায়, সব নেতার রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো ঝুঁকি উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানাচ্ছে দলটি। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, তারেক রহমানকে ঘিরে নির্দিষ্ট কোনো ঝুঁকির তথ্য নেই, তবে পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, তারেক রহমানকে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে এবং বিমানবন্দর থেকেই এই নিরাপত্তা ব্যবস্থার সূচনা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তার চলাচলের পথে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা দায়িত্ব পালন করবেন। থাকবে সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। তারেক রহমানের বাসভবন ও দলীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের রাজনৈতিক ও পারিবারিক পটভূমি যাচাই করে দায়িত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো নেতার দীর্ঘ সময় পর দেশে ফেরা সবসময়ই সংবেদনশীল। তবে আগাম প্রস্তুতি ও সমন্বিত পরিকল্পনা থাকলে ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি আনবে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশ ও যথাযথ নিরাপত্তার মধ্য দিয়েই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন কৌতূহল বাড়ছে, তেমনি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার দিকেও সতর্ক নজর রাখছে সংশ্লিষ্ট মহল। এস এম শামীম, সুখবর।